তাহলে এটা কি একটু এরকম করে এই জৈব সার দিয়ে দিলে এই যে এখন যে একটু লাল ভাব আছে এই লাল ভাবটা চলে যাবে তো? হ্যাঁ, একটু জৈব সার এটা দিলে গেলে তখন সার পাইবো, গাছটা উঠে যাবো সেরকম। আচ্ছা, আর মাটি একটু ভাঙিয়ে দেবো এখন। শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীয়তপুর থেকে। তো যথারীতি আজও আমাদের মাস্টার লাল শাক নিয়ে গেছিলেন ঘোড়াদৌড় লোহজং বিক্রমপুরে। তো মাস্টার এখন আসছে, আর এই হচ্ছে আমাদের আপাতত থাকার জায়গা। কাল হয়তো বেড়া রেডি হয়ে যাবে। মাস্টার ওয়ালাইকুম আসসালাম। এখন আমার একটা কঠিন প্রশ্নের জবাব দিবেন। বলেন স্যার। আমি ভাবতাম যে আপনার নাম মাস্টার মনে আপনার দেশের থেকেই বলে, পরে শুনলাম যে না, পালের চরে এক লোক আপনার নাম রাখছে মাস্টার। কে রাখছে আপনার নাম? ঠিক আছে স্যার। কে রাখছে নাম? ওখানে মেলা জনে বলতো আমারে। কোন জায়গায়? পালেশ্বরে বলে, আবার মাঝির ঘাটে বলে। না, আমি তো শুনলাম যে মনির ভাই আপনার নাম রাখছে মাস্টার। না, অনেকে ডাকে। ও, অনেকেই ডাকে? হ্যাঁ। তো আজাদ তো বললো যে মনির ভাই রাখছে নাম। না, অনেকে ডাকে। অনেকে ডাকে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয়টি নিয়েছিলেন? আটি নিয়েছিলাম 180 আটি। 180? হ্যাঁ। কত বিক্রি করলেন? বিক্রি করছি 1215 টাকা। 1215? হ্যাঁ। এখন আনছেন কি? আনছি দুইটা কোদাল নিয়ে আসছি, আমার কোদালের দরকার। দুইটা নিয়ে আসছেন? দুইটা নিয়ে আসছি, দুইটা কোদাল লাগে আমাদের। তো পার্টি কই আপনার? পার্টি তো কিনতে আর পারিনি। এই দুইটা কোদালে তো আমার 1000 টাকা পড়ে গেছি। 1000 পড়ে গেছে? হ্যাঁ, কোদাল দুইটা 400 800, নাসারি দুইটা 150, আবার নাগাই নিছি 50, ওইখানে 1000 গেছি। ট্রলার ভাড়া, গাড়ি ভাড়া দিতে আমার শেষ। আচ্ছা, সমস্যা নাই। আবার কালকে যখন যাবেন তখন আবার পার্টি নিয়ে এসেন ইনশাআল্লাহ। তাহলে দুইটা কত নিছে? দুইটা 1000। কিন্তু 1000 টাকা পড়ে গেছে। 1000 পড়ে গেছে? হ্যাঁ। গাজর ক্ষেতের কি অবস্থা বলেন তো? গাজর ক্ষেত মোটামুটি আল্লাহর রহমতে ভালো দেখা যায়, যে দেখা যাচ্ছে। কিন্তু এটা আরও বেশি মানে ইয়া হতো, কারণ যদি এইখানে মানে পানি দেওয়া থাকতো, মানে রস থাকতো। এখানে দেখেন এই যে বালু 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 হয়ে গেছে, কোনো রস বলতে এই দেখেন কদ্দুর জায়গা ডিপ করলাম, কোনো রস নেই। এখানে আমাদের ডিপের বিশেষ দরকার আছে এই সেচ দেওয়ার জন্য পানি ছাড়া এই গাজর করা কোনো প্রকাশ মানে সম্ভব না কোনোভাবেই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা তো একের পর কিনছি, হ্যাঁ, তারপরে আমাদের ডিপটা অনেক বেশি প্রয়োজন। ডিপটা প্রয়োজন বেশি। মরিচ খেতে এই যে ইয়ে গাজর খেতে, তারপরে মানে যেগুলো না আমরা ফসল ফলাইছি সবগুলোতে আমাদের মানে পানির দরকার। এখন শুধু আমরা পানির অভাবে, পানির অভাব, মানে প্রচণ্ড অভাব। এই যে এই পানি দিলে এই যে গাজর দেখেন, এই যে হ্যাঁ মানে কেবলে দেওয়া, ওই যে ওই যে কি সুন্দর হয়েছে। তাও এটা হইতো না। ওই যে আমরা ভাড়াটি নিয়েছিলাম, সে মানে ডিপ নিয়েছিলাম, ওই কারণে এই যে এটি গজাইছে। কিন্তু আস্তে আস্তে এটা মরে যাবে, শুকি মরে যাবে। আচ্ছা, তো এখন যেহেতু এখনো ডিপ কেনার আমি কোনো ব্যবস্থা করতে পারি নাই, তো আজকে কথা বলে কালকে আবার ওই ডিপ ভাড়া করে চালান। আচ্ছা, কারণ পানি ছাড়া এই গাজর ক্ষেত তোলার মতো কোনো প্রকারে সম্ভব না। মাস্টার। জি স্যার। পাট ক্ষেতের কি অবস্থা? পাট ক্ষেত তো জ্বালাইছি স্যার, খুব সুন্দর জ্বালাইছি। হ্যাঁ। এখন খালি অভিযোগ পানি দিতে পারতেছি না। কালকে পানি দেবো ইনশাআল্লাহ, আগামীকাল পানি দেবো স্যার। দেখি ডিপ তো কিনতে পারলাম না, এখনো কিনতে পারি কিনা। দুই একটি পানি নেবো ওদের কাছে, তারপর ইনশাআল্লাহ নেবো না। এখন মনে করেন যে সবই তো চেষ্টা করতেছি, টাকা পয়সার বিষয়। তো এখন যাই কিছু করছি আলহামদুলিল্লাহ, সব তো জ্বালাইছে। সমস্যা হচ্ছে যদি পানিটা ঠিক মতো দিতে না পারি, তাহলে আর আমাদের এই আবাদে কোনো কিছু হবে না আমাদের। দর্শক, এই হচ্ছে আমাদের বাটি শাক। তো মাস্টার এখানে বাটি শাক রোপণ করছিলেন। আর মাস্টার। জি স্যার। এই বিলাতি ধনেপাতা তো এই পাশে? হ্যাঁ, ওই ডান সাইডে। এই পাশে বিলাতি ধনেপাতা? হ্যাঁ জি স্যার। আর আমরা বাটি শাক বুনছিলাম এই পাশ দিয়া, পশ্চিম সাইডে। তো সরিষার মতো জ্বালাইছে। এটা সরিষার মতো হয়, এটা যখন একটু পাতা ছাড়বে তখন মনে করো ওলকপির পাতাটা যে সিস্টেম, ওইরকম পাতাটা যখন আসে যাবে। আচ্ছা, আর গিমা শাক? গিমা শাকটা ওটা মনে করো যেমন একটু সময় লাগবে। খুরিয়া শাকের মতো ওটা অবশ্য হইবে, কিন্তু ওটা সময় লাগবে। আর মনে করো যেটা ধনিয়া দিছি, ওই মনে করো বিলাতি ধনিয়া, ওটা এই মাস পুরা যাবে। হ্যাঁ, ইংরেজি মাস পুরা গেলে এরপরে বের হবে। হ্যাঁ। আচ্ছা, এবার একটু চলেন এই লাউ শাকের দিকে যাব। ঠিক আছে স্যার, আসেন। এখন লাউ বীজ তো কিছু বাকি আছে মাঝখানে। তো আমরা একটা বুদ্ধি করছিলাম যে লাউ গাছ একেবারে সব রোপণ করব না, আলাদা আলাদা রোপণ করব, যাতে আমরা আলাদা আলাদা সময়ে উঠাইতে পারি। তো এই যে আমাদের যে লাউ গাছ, একটু বসেন। হ্যাঁ স্যার, দেখেন স্যার।
এই যে আমাদের লাউ গাছ এগুলো, হ্যাঁ হ্যাঁ স্যার, লাউ শাক দেন। এই লাউ গাছগুলো কয়দিন হলো বলেন? এই লাউ গাছ মনে করো ইয়ে 2 সপ্তাহ, 10-11 দিন বা 12 দিনের 12-14 দিন হয়েছে। 12-14 দিন হয়েছে। হ্যাঁ তো 12-14 দিনে আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ এই পরিমাণ হয়েছে। আর মাঝখানে 2টা জায়গা ফাঁকা রয়েছে। হ্যাঁ তো ওই যে ওরা এখন গোসল করতে যাবে, তার আগে দেন ওই জায়গাটুকু উঠাই দিতে পারেন কিনা? হ্যাঁ ওরা আইলে ওই জায়গাটা সবাই মিলে উঠে দেবো। তারপর স্যার দেখেন আমাদের চায়না কুমড়ো গাছটি, এই চায়না কুমড়োর গাছ আমাদের ইনশাল্লাহ 4-5 পাতা হয়ে গেছে। এই 4 পাতা মাঝে একটা ওই পাতা, 5 পাতা হয়ে গেছে চায়না কুমড়ো। দর্শক, আমরা এই জমির চারপাশে যে চায়না কুমড়া দিছিলাম, সেই চায়না কুমড়ার গাছ হচ্ছে এগুলি। তো এটাতে পোকা মারার ওষুধ দিছিলেন তো? হ্যাঁ, পোকা মারা ওষুধ দিছি স্যার এটার মধ্যে। আচ্ছা, যেদিন ওষুধ দিছিলেন সেদিন তো আমি সন্ধ্যার সময় চলে গেলাম। হ্যাঁ। এখন অন্ধকারের মধ্যে কত রোগ দিচ্ছেন আল্লাহ জানে, আর আপনি আমি জানেন। অন্ধকারের মধ্যে মানে দিছি, এখানে 1 ড্রাম দিছি, পরদিন সকালবেলায় আমি বাকিটা চাপাই দিছি। তাহলে মোটামুটি সব জায়গায় আমাদের এই পোকা মারার ওষুধ দেওয়া আছে। শেষ। হ্যাঁ আচ্ছা, আমরা প্রথম পর্যায়ে ভেবেছিলাম যে আমরা ছোলা কিংবা পাটখড়ি দিয়ে এই আমাদের ঘরের বেড়া তৈরি করব। তবে পরবর্তীতে সিদ্ধান্ত হলো যেহেতু পাটখড়ি আনা অনেক ঝামেলা এবং পাটখড়ির চেয়ে এইরকম বন অনেক বেশি উপযোগী বেড়ার জন্য, যে কারণে মাস্টার তার লোকজন নিয়ে বন কাটছে। তো সেখানে আসলাম। এই জমিগুলো আমাদের সীমানার মধ্যে, তবে এখনও সঠিক মাপ আমরা দিতে পারি নাই। দিব খুব শীঘ্রই, দিয়ে এখানে পানি কম হয়। তো আমরা ভাবছি এখানে হয়তো পেঁপের বাগান করব। এই আজাদ ভাই, আপনার কি হয়? ভাসতে হয়। বাইশটা? হ্যাঁ, বাইশটা তো শুধু বিয়ে করতে চায়। ওটা মস্কারি করে। ভাস্তের বেটা হয়েছে, বড় বড় হয়েছে, বেটা কলেজ পড়ে, ভাস্তে মস্কারি করে। কাজের কথা বললেই বলে যে চাচা জানে, বুঝছেন, আর বিয়ের কথাটা নিজেই বলে। ওটা মস্কারি করে, মস্কারি করে না? চেহারা আসলে ভালো। ছোটো থেকে আমার সামনে জন্ম এদের, এই যে আমার সামনে জন্ম, বেটা বিয়ে দিল। আবার মনে করো সেই বেটার বাবা মনে করো খুব ভালো ছেলে। আচ্ছা সে ক্রিমিনাল সাইছে নয়, ভালো ছেলে। আচ্ছা, তো কয়টি কাটলেন? আমি কেউ 5টা কাছে, আমি 4টে কাছে। 4টে কাটলে আমার আডিগুলো বড় বড়। আমি না, আপনি তো মাস্টার, আপনি তো সবার আগেই থাকা লাগবে, ঠিকই তো আছে। সবার আগে বোঝার দিক দিয়ে আমার বড়, আমারটার সাথে ওদেরটা বনে না। হ্যাঁ, কিন্তু আমার 2 আপনাদের আডি, ওদের মনে করো 3 আডি, তাও 2 আডি বড় আমার। আচ্ছা, আপনাদের একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে সবাই বোঝা মাথায় নিতে পারেন না। হ্যাঁ, আমি আবার পারি। আপনি পারেন, কিন্তু ওরা আবার বোঝা নিতে পারে না। হ্যাঁ, ওরা পারে না, কিন্তু আমি মাথায় নিতে পারে না, ঘাড়ে নিতে পারে। ওরা ঘাড়ে পারে, কিন্তু আমি মাথায় ঘাড়ে আমি 2টে পারি। অভিষেক করি ফেলাছি, এই জায়গায় আস্তে আস্তে অভিষেক করি ফেলাছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। চলেন, 3টা বাজে। হ্যাঁ তো এখন এগুলো রেখে গোসল করে খাওয়া দাওয়া করেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দর্শক, আসলে আমরা যখন কাজের মধ্যে থাকি তখন খাবারের কথা আমাদের মাথায় খুব একটা আসে না। হ্যাঁ, তো এই কাজটা শেষ করে খাবারের কথা ছিল, তো মাস্টার তার কথা রেখে এই যে সবারই নিয়ে এগুলো দিয়ে বেড়া করার জন্য নিচ্ছে, নিয়ে তারপরে মাস্টার খাবে।